নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। পরে প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, বৃহস্পতিবার আইনটি চূড়ান্ত হবে। শিশু ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। মেহেদী হাসানের রিপোর্ট। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে শিশু আসিয়ার মৃত্যুসহ একের পর এক ধর্ষণ ও নারী শিশু নিপীড়নের ঘটনায় নড়েচড়ে বসে সরকার। সোমবার উপদেষ্টা পরিষদ নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। মামলার ডেফিনিশন পরিবর্তন করে পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের স্পেশাল মিটিংটা এ সময় দেশে পর্যাপ্ত ডিএনএ ল্যাব নেই জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার প্রক্রিয়ায় গতি আনতে নতুন বিচারক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এরপর আইনের সংশোধনীর বিস্তারিত ব্যাখ্যা করেন আইন উপদেষ্টা। বলেন, তদন্ত ও বিচার কাজের সময় কমানো, শিশু ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন, বলাৎকারকে ধর্ষণ হিসেবে গণ্য করা সহ অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। শিশু ধর্ষণের মামলা বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদা অপরাধ। আর হচ্ছে সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অনেক সময় ডিএনএ রিপোর্টের জন্য বিচার কাজ বছরের পর বছর ঝুলে থাকে। এজন্য বিচারক প্রয়োজন মনে করলে মেডিকেল রিপোর্ট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করতে পারবেন। মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। হয়রানির উদ্দেশ্যে অনেক মিথ্যা ধর্ষণ মামলাও হয়ে থাকে। নতুন আইনে এ ধরনের ঘটনা প্রমাণ হলে শাস্তির বিধান রাখা হয়েছে। মিথ্যা মামলার ক্ষেত্রেও এখানে একটা কঠোর বিধান আছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।